অবশ্যই আপনি আমার রব। শুধু আকাশ আর জমিনে যা দেখি সেটাই নয়, যা দেখতে পাই না আমি তো তুচ্ছ। এই সব কিছুই আপনাকে ছাড়া, আপনার ক্ষমতা আমাদেরকে না দিলে, অর্থাৎ আপনার পক্ষ থেকে তৌফিক না পেলে আমরা কিছুই করতে পারতাম না। আপনি আমার মালিক। এই যে আমি খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি, এত সুন্দর বাড়িতে থাকি, এত সুন্দর বাহন আছে, এত টাকার মালিক আমি, আমার বাসায় সন্তান সন্ততি আছে, একটা সম্পন্ন পরিবার আছে, সুখী পরিবার আছে, আমি এটা করেছি সেটা করেছি, আপনি কিছুই করেন না। সব আল্লাহ আপনাকে করে দিয়েছেন। যত যা কিছু আছে, যার কিছুই আমরা দেখতে পাই না, কিছু দেখি আর কিছু তো দেখি না, এর সব কিছু একজনের মুখাপেক্ষী। ওনার হুকুম ছাড়া তারা চলতে পারে না। আপনি আমি চলতে পারবো না। আপনি বলেন আমার হাত আমার পা, আপনি আজকে এই হাত দিয়ে পা দিয়ে দাম্ভিকতা প্রকাশ করছেন, আপনি কণ্ঠ দিয়ে দাম্ভিকতা প্রকাশ করছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, আপনার মন মগজ মনন নিয়ে আপনি অন্যরকম চিন্তা ভাবনা করছেন, ইসলামের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন, এগুলো একটাও আপনার না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা যদি বলেন কোন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন, সে হয়ে যাবে। আপনার হাত কাজ করবে না। বিশ্বাস হয় না? হসপিটালে যান, আপনার চাইতে সুঠাম দেহের অধিকারী, অনেক ভালো, হৃষ্টপুষ্ট, দেখতে সব ঠিক আছে, হাত কাজ করে না, পা কাজ করে না, কণ্ঠ দিয়ে কথা আসে না, চিন্তায় মননশীলতা কাজ করে না। কেন? এরা সবাই আল্লাহর গোলাম, শুধু আমি আপনি হতে পারি নাই। এটাই হলো আমাদের আফসোস। আপনি দেখুন, আমি সাইফুল ইসলাম এখানে দাঁড়িয়েছি, এটা কি আমার কোনো কিছু? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া কিছুই না। আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ সাইফুল ইসলাম রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। আমি কে? আমি কেউ না। আমি একটা ধূলিকণার মতনও না। আমার কিচ্ছু নাই। আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন বিধায় আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে কথা বলি, আপনি শুনছেন, আর কিচ্ছু না। হাদা মিন ফাদলি রাব্বি, একমাত্র আল্লাহর অনুগ্রহ। আমরা সবাই এমন। আপনার আমার মতন অসংখ্য মানুষ রাস্তাঘাটে আপনি দেখবেন, আশেপাশে দেখবেন, সেই জায়গায় আমিও তো হতে পারতাম, আপনি হতে পারতেন। আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে বাছাই করেছেন। এটা আপনার কোনো কিছুই নয়, এটা মহান রবের অনুগ্রহ মাত্র। প্রত্যেক নবী রাসূলগণ একটা বিষয় নিয়ে এই পৃথিবীতে আসছেন আর তাদেরকে বলেছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো। উলুহিয়াতের ক্ষেত্রে, তোমার মালিক হওয়ার ক্ষেত্রে, ইবাদতের মালিক হওয়ার ক্ষেত্রে তুমি ভিন্ন কাউকে বেছে নিও না। কারণ রুবুবিয়াতের ক্ষেত্রে অনেকে বিশ্বাস করেন, আসমা ও সিফাতের ক্ষেত্রে বিশ্বাস করে অনেকে শিরকে লিপ্ত হন। তো সব জায়গায় শিরিক করে, সবচেয়ে বড় শিরিক হয় উলুহিয়াতের মধ্যে। ইলাহ রূপে আল্লাহ তাআলাকে অনেকে গ্রহণ করতে পারত না। প্রত্যেক নবী রাসূলগণ এসে একটা কথা বলছেন, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর বিরুদ্ধে যে শক্তি আছে ওই শক্তির কাছে ধর্ণা দিও না, ওই শক্তির কাছে কেউ দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, ওনার উপর যখন ওহী আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, উনি ওনার পরিবার থেকে যখন দ্বীনের প্রচার এবং প্রসার জন্য দাওয়াতি কাজ করেন সর্বপ্রথম, তো ওইখানেই একই কথা বলেছেন। কোরআনে কারীমের আয়াত যখন এসছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার যারা নিকটস্থ ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনি সতর্ক করুন। তিনি ডেকে বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপাশ থেকে শত্রু বাহিনী অপেক্ষা করছে আমাদের উপর হামলা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত মানুষ সমস্বরে বলেছিল অবশ্যই বিশ্বাস করব, কারণ জীবনে একটা মুহূর্ত আমরা দেখিনি তোমাকে কোনোদিন কোনো একটা মুহূর্তের জন্য মিথ্যে কথা বলতে, সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি বলো আমরা বিশ্বাস করব। তিনি বললেন, সেই মহান রবের শপথ করে বলছি যার হাতে আমার জীবন, এর চাইতে ভয়ঙ্কর বাহিনী আমাদের বিরুদ্ধে অপেক্ষা করছে যদি না আমরা এক আল্লাহর গোলামি করি। তিনি তাওহীদের দাওয়াত দিলেন। ওই দাওয়াত শোনার সাথে সাথে কেউ চুপ করে শুনল, কেউ সেটাকে গ্রহণ করলো মনে মনে, আবার কেউ তার বিরোধিতা করলো। আবু লাহাব তো বলেই ফেললো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাযা দাআউতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবেন না, ধ্বংস হবে তুমি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে তিনি কিন্তু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি বাচ্চাদেরকে
তাওহীদের দাওয়াত দিয়েছেন। এক ছোট্ট শিশু, এক সাহাবা, তিনি বলেন, আমি ছোটবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বাবা, তুমি এক আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সিজদা করবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাবেন গভর্নর করে। তিনি বললেন, মুআজ, তুমি ইয়ামানের অধিবাসীদেরকে কি বলবে? মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে, বলবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আল্লাহর কাছেই যেন সবাই প্রত্যাবর্তন করে, এক আল্লাহর গোলামে যেন সবাই পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ আসতো প্রথমে তাকে তাওহীদের বাণী শোনাতেন। আমরা আমাদের কালিমার মধ্যে যে কথাটা প্রথমেই বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সবাই জানি, এটা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি, যে আপনি কালিমা ছাড়া মুসলিম হতে পারবেন না, আপনাকে কালিমা পড়তে হবে। কোনো মুসলিম ভাই, কোনো ভাই যদি বলেন আমি মুসলিম হতে চাই, আমরা তাকে কি করি? শাহাদা দিই। শাহাদা মানে কি? তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি সমস্বরে ঘোষণা দিয়ে বলছেন যে আমি সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে সাক্ষ্য দেওয়া, এটা কেবল সাক্ষ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আপনার কাজ, আপনার কর্ম, আপনার বিশ্বাস, আপনার সর্বক্ষেত্রে এই বিষয়টাকে আপনার কাজে লাগাতে হবে। যদি সেটা আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমি মুসলিম হতে পারবো না। তো আজকে এই কারণে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আমি কিছু কথা বলবো, যেটা আমরা বলতে পারি যে তাওহীদ নিয়ে কিছু কথা। এর আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছুটা জেনেছি, কেন সুন্নাহর অনুসরণ করতে হবে তাও জেনেছি, সুন্নাহর বাইরে গেলে আমাদের কি বিপদ হবে সেটাও জেনেছি। একটা বিষয় শুধু বাকি ছিল, এটা নিয়ে আমি অপেক্ষা করছিলাম যে ইনশাআল্লাহ কোনো একদিন সময় আসবে আমি আপনাদেরকে কিছু তাওহীদের বার্তা পৌঁছে দেব। আজকে আমরা এখানে যারা মসজিদে আসছি, কার জন্য আসছি? কোনো সন্দেহ আছে? কাকে খুশি করার জন্য আসছি? আল্লাহকে খুশি করার জন্য আসছি। আপনার এই বিশ্বাসের মধ্যে সামান্য ধরনের যদি কোনো চির থাকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যদি এমন হয়ে থাকে কারো যে না, আমার বয়স হয়েছে, মানুষকে দেখাবার জন্য মসজিদে যাই, অথবা লোকে কি বলবে, অথবা আমাকে একজন মানুষ নামাজি বলবে, সামনে অনেক কিছু সুযোগ সুবিধা আসতেছে, কিছু একটা করতে হবে, তখন মানুষ আমাকে নামাজি মনে করবে, ইত্যাদির জন্য আমি মসজিদে যাই, আপনার নামাজ হবে না। আপনি হজে যাবেন, আপনি চিন্তা করলেন যে মানুষ আমাকে হাজী সাহেব বলবেন, আপনার হজ হবে না। আপনি জাকাত দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন, মানুষ আমাকে খুব জাকাত দানশীল বলবে, এই জন্য আপনি জাকাতের অর্থ দিয়ে আপনি শাড়ি লুঙ্গি কিনে ওইটা বিলি করবেন আর মানুষকে জানাবেন, আপনার জাকাত আদায় হবে না। এক কথা হলো, আপনার ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি কাউকে যদি একটা ছিদ্র, সূচের ছিদ্র দিয়ে কাউকে প্রবেশ করান, আপনার সেই ইবাদত হবে না। আমরা যদি আমাদের রবকে চিনতে না পারি, তাহলে আমরা পৃথিবীতে এসে আমাদের লাভ হলো কি? আপনি যার আন্ডারে চাকরি করেন, আপনি আপনার মালিককেই চিনেন না, তাহলে আপনি কি করবেন ওখানে গিয়ে? মালিককে তো চিনতে হবে। আজকে পৃথিবীতে আসছেন, যিনি আপনাকে পাঠিয়েছেন, আপনি যদি তাকে না চেনেন, তাহলে দেখবেন সব কাজ আপনার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সে মালিক যিনি আপনাকে পাঠিয়েছেন তার সাথে কথা বলা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না, কারণ আপনি তাকে চিনেন না। আপনি যাকে চেনেন তাকে আপনি সম্মান দিবেন, মর্যাদা দেবেন, তার জন্য আপনি সব করবেন। রাত বিরাতে উনি যখন আপনাকে ডাকবেন, আপনি জান কোরবান করে দিবেন, কারণ আপনি তাকে চেনেন। আমাদের আফসোস হলো, আমাদের মালিককে আমরা চিনি না বিধায় তার জন্য আমরা রাতের আধারে দাঁড়াতে পারি না, 5 ওয়াক্ত তার সাথে কথা বলার সময় আমরা পাই না। আমরা আমাদের কাজ কর্মের সর্বক্ষেত্রে সবার আগে আমাদের মহান মালিক, আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা চিন্তা করতে পারি না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সে আল্লাহ রব্বুল আলামিন কে, তার সম্পর্কে আপনি আমি কতটা জানি? একবার 3 জন সাহাবা আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা করেছি বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলে সংসার হবে, এদিকে বাচ্চা কানবে, ওদিকে স্ত্রী ডাকবে, নামাজ পড়তে পারবো না, ইবাদত বন্দেগী করতে পারবো না, তাই বিয়ে শাদী করবো না।
সারা রাত নফল ইবাদত করব, দিনে রোজা রাখবো, এইভাবেই জীবনযাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি বিয়ে শাদী করেছি, আমি ইবাদত বন্দিগি করি, আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, আবার আমি আমার স্ত্রীদের কাছেও যাই। আবার তোমরা যতটুকু আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, এর চাইতে বেশি আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কারণ কেন ভয় করেন? তিনি তার রবকে চিনেছেন। প্রশ্ন হলো এটাই, আমি কি আমার রবকে চিনতে পেরেছি? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমাকে উত্তর দেবার দরকার নেই। আমরা সবাই যদি নিজেকে জিজ্ঞেস করি যে আমি কি আমার রবকে চিনতে পেরেছি, উত্তর হবে না, যেভাবে চেনার দরকার ছিল চিনতে পারিনি। আপনি যদি আপনার রবকে চিনতে পারতেন, ওয়াল্লাহি আমি এটা বলবো যে যদি আমরা আমার রবকে চিনতে পারতাম, তাহলে আপনার কোনোদিন ফজরের নামাজ আপনার কাজা হতো না। আজকে জুমার দিন যেভাবে মসজিদ ভরে গেছে, ফজরের ওয়াক্তে এইভাবে মসজিদ ভরে যাওয়ার কথা ছিল। আপনি একটা সামান্য মশা আজকে গোটা বাংলাদেশকে যে নাড়িয়ে দিচ্ছে, এই মশাকে ভয় করে আপনি যেভাবে বাসায় মশারি টাঙান, আপনি যেভাবে জানালার পাশে আবার জাল বিছিয়ে রেখেছেন, আপনি কয়েল ব্যবহার করেন, আপনি আধুনিক অনেক ডিভাইস ইউজ করেন, আপনি এটার পিছনে হাজার হাজার টাকা খরচ করেন মশার ভয়ে। কারণ মশাকে যে আপনি ভয় করেন, এটা আসলে মনে মনে ভয় যে করেন না, এটা যে বাস্তবিক ভয় করেন, এটা আপনি প্রমাণ দিচ্ছেন আপনার কর্মের মাধ্যমে। কিন্তু আপনি কি ততটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন? তাহলে আপনার প্রমাণ কোথায়? বাস্তব প্রমাণ কোথায়? মুখে বললে তো হবে না, মুখে তো অনেক কথাই আমরা বলি, বাস্তবতা কি বলে? এই জন্য বলছি, নিজেকে জিজ্ঞেস করুন, আমরা কি আমাদের রবকে আসলেই যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করি? এর কারণ হলো আমরা তো আমার রবকে চিনি না, সেইভাবে তার সাথে আমার পরিচয় হয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিচয় দিয়ে দিয়েছেন। ওইসব বিষয় নিয়ে যদি আলোচনা করি সেটা শেষ হবে না, শেষ হবার মতো না। আল্লাহ তাআলা বলেছেন যে আমার প্রশংসা তুমি তো শেষ করতে পারবে না। 7 সমুদ্র যদি কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি তুমি কলম বানিয়ে আমার প্রশংসা লেখো, শেষ হবে না। আবারও যদি একই রকম পরিমাণ দেওয়া হয়, তাও তুমি শেষ করতে পারবে না। আসলে তো সম্ভব না। এই যে এখানে বসে আছেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন, পারতেন? এই যে শ্বাস প্রশ্বাস আমাদের আসছে আর যাচ্ছে, আপনি কোনোদিন ভেবেছেন যে এই যে শ্বাসটা নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কোন দিক দিয়ে কই যায়, কিভাবে হয়, আবার এটা ফিল্টারিং হয়ে আবার কি হয়ে বের হয়ে যায়? হ্যাঁ, আপনি আবিষ্কার করেছেন, কিন্তু কোনোদিন এটা আমি চিন্তা করিনি বা আপনি চিন্তা করেননি যে এটা কোত্থেকে আসে, কে প্রদান করছেন। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? করোনায় দেখেছি না, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে গেছে, এটার জন্য অক্সিজেন যখন কিনতে লেগেছে আমাদের, আমরা কি করেছি? ছোট ছোট সিলিন্ডার 15, 20, 30, 80, 90, 1 লাখ টাকা দিয়েও মানুষ কিনেছে। হ্যাঁ, এক ঘন্টার জন্য বাতাস নেবেন ভেতরে, 1 লাখ টাকা আপনি দিয়েছেন। আর আপনি যে 60 বছর 70 বছর ধরে যে বাতাস নিচ্ছেন, এটার জন্য আপনি কয় টাকা দিয়েছেন? আপনি কি করেছেন? আল্লাহ তাআলা তো আপনার কাছে অর্থ চান নাই, বলেছেন যে যে অর্থ তোমাকে দিয়েছি ওইটা তুমি তোমার জন্য খরচ করো, কিন্তু তুমি খরচ করার ক্ষেত্রে তুমি আমাকে খুশি করার জন্য, আমি যেই খাতে খরচ করলে আমি আল্লাহ খুশি হব, তোমার লাভ হবে, তুমি শুধু ওই কাজটাই করো আর কিছু না। সেটা কি করেছেন? 2 রাকাত সেজদা কি, 2 রাকাত নামাজ কি বেশি পড়েছি? 2টা সেজদা কি আল্লাহকে বেশি দিয়েছি যে আল্লাহ এই যে এত কিছু দিলেন, আমি 2টা সেজদা দিলাম আপনাকে অতিরিক্ত? কোনোদিন আমরা করতে পারিনি, কারণ আমাদের সময় নাই। আর মূল ব্যাপার হলো আমরা তাকে চিনি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়েন, এত কষ্ট করেন, আল্লাহু আকবার, আমরা তো 2 রাকাত নামাজ পড়তে গিয়ে হয়রান পেরেশান হয়ে যাই। লম্বা রুকু সেজদা হলে পরে বলি যে হুজুরের তো আর কোনো কাম কাজ নাই, এই জন্য উনি ব্যাস শুরু করছে তো করছে, আমাদের তো কাজ আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেজদায় পড়েছিলেন, আমি ভয় পেয়ে গিয়েছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গেলেন কিনা, এত লম্বা সেজদা।
আমি যখন তার পায়ে হালকা করে একটু চিমটি কাটলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়া দিলেন, আমি বুঝলাম যে না, তিনি সেজদার মধ্যেই আছেন এবং মহান রবের সাথে তিনি কথা বলছেন। সুবহানাল্লাহ। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে আমাকে তোমরা এই ব্যাপারে প্রশ্ন করো না, তার সালাতের সৌন্দর্যের ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করো না। কত সুন্দর ছিল সেই সালাত। এবং সেই সালাতের বর্ণনা দিতে গিয়ে হাদিসের মধ্যে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা মুবারক ফুলে ফেটে রস বের হয়ে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে তিনি একবার বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার পূর্বাপর কোনো গুনাহ নেই, আপনি একজন নিষ্পাপ মানুষ, তারপরেও কেন এত কষ্ট করছেন? জবাবে কি বলেছেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমার যে মহান মালিক, আমার রব, যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহর কালাম দান করেছেন, যিনি আমাকে তাওহীদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাকে মনোনীত করেছেন, সেই মহান রবের জন্য কি আমি শুকরিয়া আদায় করব না? তিনি তার রবকে চিনতে পেরেছিলেন বলেই ওনার কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সারা রাতের একটা বড় অংশ তিনি সালাতের মধ্যে কাটাতেন, যেই সালাতের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমরা তার সালাতের সৌন্দর্যের ব্যাপারে আমাকে প্রশ্ন করো না, কারণ তিনি তার রবকে চিনতে পেরেছেন। আমাদের সমস্যা হলো আমরা আমাদের রবকে চিনতে পারিনি। এই জন্য আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে, দুনিয়ার ফাঁকে ফাঁকে পারলে আখিরাত মুখী হওয়ার চেষ্টা করি।